নমস্কার বন্ধুরা, সকলকে জানাই মহাশিবরাত্রির শুভেচ্ছা ও ভালোবাসা। তো তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হচ্ছি পুজো দিতে যাব বলে। আমি প্রত্যেক বছরের মতো এই বছরও নির্জলা উপোস করেছিলাম। তো এটা আমার বরাবরেরই অভ্যাস। খুব ছোট থেকেই আমি মাকে দেখেছি পুজো করতে। তো ছোটোবেলায় আমি মা বাপি তিনজনেই গঙ্গা স্নান করে পুজো দিতাম। তো এবছর গঙ্গা স্নান আর হয়ে ওঠেনি, কিন্তু বাড়িতেই আমি স্নান টান সেরে পুজো দিতে যাব। তো বাড়িতে মা 2023-এর শ্রাবণ মাসে একটা পাথরের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিল, তো মা বাড়িতেই পুজো সেরে নেবে। তাই আমাকে বললো আমি আর যাচ্ছি না, তুই মন্দিরে গিয়ে পুজো দিয়ে আয়। কিন্তু শুধু মন্দিরেই গিয়ে পুজো দিয়ে আসলে তো আর হবে না, বাড়িতেও রয়েছেন স্বয়ং ভোলানাথের বিগ্রহ। তো বাড়িতেও পুজো দিতে হবে, তাই চটপট করে রেডি হয়ে নিলাম পুজো দেওয়ার জন্য। আর আজকে আমার যেহেতু ওয়ার্ক ফ্রম হোম ছিল, একটু সুবিধাই হয়েছিল। আমি 1 ঘন্টার মতো ব্রেক নিয়ে আমি সমস্তটা সেরে ফেলেছিলাম। তো দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে নিয়ে ভালোভাবে বিগ্রহকে অভিষেক করাচ্ছি ঘি মধু দিয়ে। তো তারপর আমি এখানে কাজটায় পাতা দিয়ে দিয়েছিলাম একটু ফুল দিয়ে। এবার আমি দুধ সিদ্ধি জল দিয়ে এবার স্নান করিয়ে নিলাম বিগ্রহটাকে। এরপরে অল্প একটু গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিয়ে আমি বিগ্রহটাকে পাথর বাটিতেই আমি সিংহাসনে বসিয়ে নিচ্ছি। তো শিবলিঙ্গকে স্নান করে আমি সিংহাসনে বসিয়ে ওনার মাথায় ওনার পছন্দের বেতনের বেলপাতা তারপরে পইতে পরিয়ে দিয়ে সাথে নন্দী মহারাজাকে বসিয়ে দিলাম। আর মাও চটপট করে পুজো শুরু করে ফেললো ওনার পছন্দের আকন্দের মালা 5 রকমের ফল আর মিষ্টি দিয়ে। তো মায়ের পুজো শেষ হতে না হতেই আমি তাড়াহুড়ো করে মন্দিরে চলে গেলাম, কারণ আমাকে আবার বাড়ি এসে অফিস জয়েন করতে হবে, যেখানে অলরেডি 4:30 বেজে গিয়েছিল। মন্দিরে একটু ভালোই ভিড় ছিল, তো প্রথমে আমি মায়ের দর্শন করে বাবার পুজো সেরে ফেললাম। তারপর রাধাকৃষ্ণের দর্শন সেরে বাড়ি ফিরে এলাম। তো যেহেতু আজ শিবরাত্রি, আজকে তো রাতে জাগতেই হবে। চলো আজকের মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।